রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম দিনহাটার সোনালী বর্মন সাফল্যে খুশি পরিবার থেকে শুরু করে গ্রামবাসী সকলেই। কোচবিহারের তুফানগঞ্জের বলরামপুরে অনুষ্ঠিত ৩৬তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় দড়িয়া বিভাগে প্রথম স্থান অর্জন করলেন দিনহাটা ১ নম্বর ব্লকের সোনালী বর্মন। কঠিন প্রতিকূলতার মধ্যেও সঙ্গীতের প্রতি অদম্য ভালোবাসা এবং অধ্যবসায়ের জোরেই তিনি এই সাফল্য ছিনিয়ে এনেছেন। সোনালীর মা বাবা আসামে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। সোনালী বর্মন গোসানিমারির ভিতর কামতা গ্রামে মামার বাড়িতে থেকে বড় হয়েছেন। সে এখন ১০ম শ্রেণীতে পড়াশোনা করছেন। ছোটবেলা থেকেই দাদু ভবেন বর্মনের কাছেই ভাওয়াইয়ার প্রাথমিক শিক্ষা নেন। পাশাপাশি তার ভাই শুভজিৎ বর্মন ঢোল বাজায়। পরবর্তীতে লোকমান মিয়া, সুমিত্রা রায় ও প্রদ্যুৎ রায়ের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে গড়ে তোলে সোনালী, এবং তার এই সফলতার পেছনে ধূপগুড়ির অতীশচন্দ্র রায়ের বিশেষ অবদান রয়েছে বলে জানা যায়। গত ৪ দিন ধরে চলা এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১২৮ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুজ ইকবারাইক। উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ, পার্থপ্রতিম রায়, সৌরভ চক্রবর্তী, বংশীবদন বর্মন সহ বিশিষ্ট ব্যক্তিরা। সোনালীর এই জয় শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং তার গ্রামের জন্য এক গর্বের মুহূর্ত। রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, এবারের প্রতিযোগিতায় অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছে এবং নতুন প্রতিভারা উঠে আসছেন। অন্যদিকে সোনালীর শিক্ষকরাও তার সাফল্যে আনন্দিত। তার পরিবার ও গ্রামের মানুষজন তাকে অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতে আরও বড় মঞ্চে নিজের প্রতিভা তুলে ধরার ইচ্ছে প্রকাশ করেছেন সোনালী। সবার প্রথমে দণ্ডবাদ জানাম মোর নাম সোনালী বর্মন। তো এই যে ৩৬তম রাজ্য ভাওয়াইয়া যে আছে মুই যে প্রথম স্থান অধিকার করেছ, মোর অনেক আশা ছিল যে মুই এই জায়গাত পৌঁছেই ছাড়িম। তো এই জায়গাত আসার জন্য অনেক পরিশ্রম করছো। মুই খালি পরিশ্রম করছো না, মোর যে গুরু আছে সবাই মোর জন্যে অক্লান্ত পরিশ্রম করছে। তো মোর প্রথম গুরু হচ্ছে লোকমান মিয়া। তারপরে 2 বছর যে তার থেকে শিখছো এই জায়গা পৌঁছার জন্যে, তার নাম হচ্ছে সুমিত্রা রায়। আর এলা যার কাছে শিখুন প্রদ্যুৎ রায়ের কাছে। ইমরা সবাইগুলো মোক সাপোর্ট করছে, এই জন্য মুই এই জায়গা পৌঁছির পাচ্ছি। তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? ক্লাস 10-এ পড়ি।
কতটা আগে থেকে আশাবাদী ছিলে যে এরকম একটা জায়গায় পৌঁছাবে? মোর অনেক আশা ছিল, বলতে গেলে মুই দুইবার রাজ্য হয়ে গেছিলাম, তো দুইবার চান্স পাং নাই, তো এইবারে তিন, তো মোর অনেক আশা ছিল যে মুই এই জায়গাত পৌঁছেই ছাড়িম। দুইবার গেছিলাম অলরেডি, ঘুরি যাচ্ছি। মোর এটা আর কি জেদ ছিল যে মুই এইবার তিনবারে যাই মুই ধরিয়ে আসিম প্রথম স্থান। তোমার বাবা মা কি করে? বাবা মা বাইরে কাজ করে। তাহলে তুমি কার কাছে থাকো? আমি দাদু বাড়িতেই থাকি দাদু বাড়িতে কতদিন থেকে থাকা হয়? ছোটোর থেকেই। আচ্ছা, এই যে গানের প্রতি যে তোমার একটা ঝোঁক, এটা কবে থেকে এবং কার কাছ থেকে মূলত শেখা? আমার গানের ঝোঁক হচ্ছে, আমি তো আগে গান করতাম না, মানে এমনি দাদু বাড়িতে থাকতাম। দাদু আগে গান করতো, তো মানে আমাকে বলছিল যে গান কর, অনেক তোর গলা ভালো আছে, তুই করতে পারবি, চেষ্টা কর। তা আমি দাদুর কথাতেই মানে গানটা শুরু করলাম, তখন থেকে আর কি চলছে আমার গান। আর আমার এটা একটা কথা না বললে না হয়, আমাকে যে গান শেখায় বা গানের বেতন দেয়, ওনার নাম হচ্ছে অতীশচন্দ্র রায়। উনি একজন শিক্ষক, রিটায়ারমেন্ট। তো উনি আমাকে যন্ত্রপাতি অনেক দিছে, দোতরা দিছে, হারমোনিয়াম দিছে, পেঞ্জু দিছে, আরও ইত্যাদি দিছে। তো উমাক মুই প্রণাম জানাং, ছোটকুটি প্রণাম। তো উমার জন্যে মুই এই জায়গাতে আজি পৌঁছে পাচ্ছিলাম। আগামীতে তোমার লক্ষ্য কি? ভবিষ্যতে কি হতে চাও? আগামীতে মোর লক্ষ্য হচ্ছে মুই যাতে আরও বড় বড় জায়গায় যাওয়ার পাং, বড় শিল্পী হওয়ার পাং, এটাই আশা করো মুই তোমার গুলের আশীর্বাদে।